বিপিএলের ১১তম আসর শুরুর কয়েক মাস আগে থেকেই আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করতে নেমে আশা জাগালেও বোলিংয়ে হতাশ করেছে হাসান তাসকিনরা। ভালো শুরুর পর পথ হারিয়ে বরিশালের কাছে ৪ উইকেটে হেরেছে রাজশাহী। আগে ব্যাট করতে নেমে বরিশালকে ১৯৮ রানের বড় লক্ষ্য দেয় রাজশাহী। জবাব দিতে নেমে ১১ বল ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল। এতে জয় দিয়ে আসর শুরু করল বরিশাল। Started off with a full toss, and is that it? Yep. Fahim Ashraf finishes things in style with a sixer to reach his 50, and also a clinical win for Fortune Borishal, the defending champions. Started off. বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। এদিন ইনিংসের প্রথম বলে সাজঘরে ফেরেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অপর প্রান্ত থেকে ৫ বলে ৭ রান করে তাসকিনের বলে লেগ বিফোরের ফাঁদে মাঠ ছাড়েন তামিম ইকবাল। এতে দলীয় ১২ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েন বরিশাল। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি কাইল মায়ার্সও। ৫ বলে ৬ রান করে ক্যাচ আউট হন এই ক্যারিবিয়ান ব্যাটার। পরে অভিজ্ঞ মুশফিককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তাওহিদ হৃদয়, কিন্তু ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ১১ বলে ১৩ রান করে মুশফিক আউট হলে ২৩ বলে ৩২ রান করে তার দেখানো পথে হাঁটেন হৃদয়। এতে দলীয় ৬১ রানে ৫ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে বরিশাল। তবে সপ্তম উইকেটে ব্যাট চালাতে থাকেন শাহিন শাহ আফ্রিদি। ১৭ বলে ২৭ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই পাক ক্রিকেটার। তবে অপর প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মাহমুদুল্লাহ, তাকে সঙ্গে নেন ফাহিম আশরাফ। হাসান মুরাদের বলে টানা ৩ ছক্কা হাঁকিয়ে দলকে এগিয়ে নেন তিনি। অপর প্রান্ত থেকে ২৩ বলে 50 তুলে নেন মাহমুদুল্লাহ। ১৭তম ওভারে লাহিরুকে ৩ ছক্কা হাঁকিয়ে রাজশাহীর কাছ থেকে ম্যাচে নিজেদের করে নেন ফাহিম। ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ২১ বলে 50 পূরণ করেন এই পাক ব্যাটার। এতে ১১ বলে ৪ উইকেট থাকাতেই জয় তুলে নেন বরিশাল। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়াও হাসান মুরাদ ২টি এবং জিসান আলম নেন ১টি উইকেট। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯৭ রানে বড় পুঁজি পায় রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেছেন ইয়াসির আলী। মাহবুর রহমান, স্পোর্টস ডেস্ক, RCTV।